হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমরা দেখব যে আমাদের ইকম বিল্ডারে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি এবং আমাদের পিক্সেল সেটআপ করি, Facebook পিক্সেল। তো সেক্ষেত্রে আমাদের ট্র্যাকিংটা আসলে কিভাবে কাজ করে আমরা Facebook এর টেস্ট ইভেন্টে এই জিনিসটা দেখার চেষ্টা করব। তো আমি এখানে আমার কিছু ডাটা আছে এটা ক্লিয়ার করে দেই এবং আমি একটা পেজ এখানে খুলে রেখেছি। জাস্ট এটা আমাদের একটা ডিজিটাল প্রোডাক্টের পেজ। তো এই পেজটা আমি interact করব এবং হচ্ছে গিয়ে দেখব যে আমাদের ডাটাগুলো আসলে এখানে কিভাবে আসে। এই যে দেখেন এখানে রিসিভিং ডাটা আছে। ঠিক আছে? তার মানে আমার সেটআপ ঠিক আছে। আমি এরপরে দেখাবো যে সেটআপটাও কিভাবে করবেন আপনি। তো এখানে এসে আমি যদি পেজটাকে রিলোড করি, তাহলে দেখবেন যে সাথে এখানে আ পেজ ভিউ শো হচ্ছে। আচ্ছা, পেজ ভিউ শো হচ্ছে। এরপরে আমি যদি এখানে বাটনে ক্লিক করি, তাহলে এড টু কার্ট চলে আসবে এখানে। দেখেন আমাদের ল্যান্ডিং পেজে কিন্তু এড টু কার্ট আ সেটআপ করা যায়। তো এটাও কিভাবে করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। আচ্ছা, এড টু কার্ট চলে আসছে এবং দেখেন এখানে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে। এই যে দেখেন এড টু কার্ট এর ক্ষেত্রে পেজ ভিউর ক্ষেত্রে দেখেন এই যে সার্ভার সাইড চলে আসছে এবং এই যে এড টু কার্ট এর ক্ষেত্রেও কিন্তু এই যে সার্ভার সাইড এবং ব্রাউজার ২ টাই চলে আসছে। এখন ইনিশিয়েট চেকআউট দেখেন আমরা যখন আমাদের যে আ ল্যান্ডিং পেজ আছে তার মধ্যে যখন চেকআউট ফর্ম থাকবে, চেকআউট ফর্মে আমরা যখন ইন্টারেক্ট করতে শুরু করব অর্থাৎ আমরা যখন ডাটা ইনপুট করতে শুরু করব, যেমন আমাদের নেম, তারপরে ফোন নাম্বার বা অন্যান্য যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো যখন দিতে শুরু করব তখন এখানে আমাদের ইনিশিয়েট চেকআউট আ পিক্সেলটা ফায়ার হবে। তো আমি এখানে আমার নাম লিখছি দেখেন। দেখেন এখানে লেখার সাথে দেখেন এই যে ইনিশিয়েট চেকআউট কিন্তু চলে আসছে এবং এটাও সার্ভার সাইড ট্র্যাকিং হবে। ঠিক আছে? যেহেতু সার্ভারের ডাটাটা আসতে একটু সময় লাগে সেজন্য ইনস্ট্যান্ট দেখাচ্ছে না। হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে এখানে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য যে ডাটা এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে? ইনিশিয়েট চেকআউট কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে। তো এভাবে করে আমরা যখন এটাকে পারচেজ করব তখন আমাদের কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং হবে এবং পারচেজ ইভেন্টটা পুরোপুরি ফায়ার করবে। ঠিক আছে? তো দেখেন প্রত্যেকটা পিক্সেল ইভেন্ট কিন্তু একদম পারফেক্টলি আ ফায়ার হয়। তো এখন এই পর্যায়ে আমি দেখাবো যে আসলে আপনি সেটআপটা কিভাবে করবেন। আচ্ছা, তো এর জন্য সেটআপ করার জন্য আমাকে ১ম এ আমাদের যে ওয়েবসাইট বা ফানেল আছে সেখানে চলে আসবো। আমি এখানে ফানেলের মধ্যে আসছি। এই ফানেলটিতে আমি দেখাবো। তো এই ফানেলের সেটিংস এ যাবো। সেটিংস এ গেলে দেখবেন এই যে ট্র্যাকিং অ্যান্ড ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে। এখান থেকে আপনার পিক্সেলের যে আইডি সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে গিয়ে আপনার Facebook অ্যাক্সেস টোকেন দিয়ে দিবেন। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে টেস্ট ইভেন্ট যখন আপনি টেস্ট করবেন টেস্ট ইভেন্টটা দিয়ে দিবেন। এটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে এখানে সেভ করে দিবেন। সেভ করে দিলে এরপরে কিন্তু যখন আপনি পেজটি ভিজিট করবেন বা আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটি ভিজিট করবেন, তখন কিন্তু আপনার ডাটাগুলো সার্ভার সাইড ট্র্যাকিং হতে শুরু করবে। তো এটা খুবই ইজি একটা প্রসেস। ঠিক আছে? জাস্ট আপনাকে শুধু কি করতে হবে? আপনার Facebook অ্যাক্সেস টোকেন প্লাস হচ্ছে গিয়ে Facebook পিক্সেল আইডি এই ২ টা জিনিস এখানে দিতে হবে। আশা করি আপনি এগুলো জানেন। ঠিক আছে? আর যদি সেটা না জানেন তাহলে আমাদের অন্য ভিডিও আছে যেখানে দেখানো হয়েছে যে Facebook এর পিক্সেল আইডি কোথায় পাবেন এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য অ্যাক্সেস টোকেন কোথায় পাবেন। এটা আমাদের অন্য ভিডিওতে দেখানো আছে সেটা আপনি দেখে বুঝতে পারবেন। তো ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা। বাই, বাই।